দেখো কত সুন্দর সকালের মৌসামটা, কত সুন্দর লাগছে শুধু দেখো। আর ব্যাপক ঠান্ডা পড়ছে। আর ওই যে হেলিপ্যাড, আমাদের সামনেই হেলিপ্যাড, আমরা হেলিপ্যাডের পাশেই ট্রেন নিয়েছি। এই যে হেলিপ্যাডের পাশেই ট্রেন নিয়েছি, অটোমেটিক আসতে আছে, অটোমেটিক আসতে। এটা 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 লাভবে, ওটা উঠবে। এই দেখো, এবার ওটা উঠবে। সকালের মৌসামটা হেবি সুন্দর লাগছে। আমরা কালকের সারাদিন হাঁটতে হাঁটতে এসেছি, দর্শন করতে পারিনি। এখনই যাচ্ছি আমরা সবাই। হেলিপ্যাডটা দেখো, এবার ওটা উঠবে। দেখো এবার উঠছে, ওটা উঠছে। আবার একটা এটা উঠবে আর একটা আসবে। এবার এটা উঠবে আর একটা চলে আসবে। অটোমেটিক আসতে আছে, আসতে আছে আর যেতে আছে, অটোমেটিক। সত্যি কেদারনাথ মন্দির, মন্দিরের চূড়াটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই যাবো মন্দিরের চূড়াটা, এটা হচ্ছে মন্দিরের চূড়া। আমরা এই যে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছ। আর এই যে মাথায় এই যে বরফ পড়ছে, প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচণ্ড ঠান্ডা। প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, এই দেখো, এই যে আমাদের পিন্টু বাবু এখন বিরাজ করছে সকালবেলা। পুজো দিতে গেলে এত লাইন দিতে হবে। এই দেখো, পুজো আমরা দর্শন করে চলে যেতে, আমরা পুজো দিতে পারবো না। হ্যাঁ, সব এই দেখো কত লাইন দেখছো। আর মন্দিরটা হচ্ছে ওই যে, এই যে হচ্ছে মন্দির, কেদারনাথের মন্দিরের চূড়া এটা। আর আর লাইনটা দেখো, এই যে লাইন, ওই যে ওই লাইন, ওই যে ওই দেখো লাইন, ওই সাইডে আরো চলে গেছে লাইন, ওই সাইডে। দাদা কেমন লাগছে সকালের মৌসুম? বহুত ভালো লাগছে। স্বর্গের থেকে হাওয়া সুন্দর। কেদারনাথ মন্দির যে আসবে নিজের সব কিছুর মনের কুচিয়ে টুচিয়ে এনে আসবে। এখানে প্রচণ্ড সব কিছুর দাম, হর হর মহাদেব, এখানে প্রচণ্ড সব কিছুর দাম বেশি। আচ্ছা দাদা, ওই দেখো হেলিকপ্টার, ওই দেখো। আরে বেচারিটাকে দেখছো, এখানে এত কিছুর দাম বেশি। 4 দিন না খেয়ে অবস্থা দেখে নাও কি হচ্ছে গে। তা তোমার 4 দিন না খেয়ে এসে অনুভূতিটা কেমন লাগছে? আচ্ছা, ভগবানের নামে আছি, কোনো খিদে বলে কোনো জিনিসই লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। সে বাড়িতে মঙ্গলবারে ভাত খেয়ে এসছি, আজ আমার রবিবার। হ্যাঁ, এখনো ভাতের মুখ দেখিনি আমরা। ভাতের মুখ আমি তো দেখতে পাইনি ভাতের মুখ। আচ্ছা, খিদে বলে কোনো জিনিস লাগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের ওইদিকে, আমাদের কলকাতাতে সিঙ্গারার দাম কেমন আছে? 5 টাকা 6 টাকা, এখানে 30 টাকা। 30 টাকা। আর সেই জায়গা, আচ্ছা, ভৈরব বাবার মন্দিরটা দেখুন কত, কেদারনাথ মন্দিরের থেকে আবার ভৈরব বাবার মন্দির আরো উঁচুই। এখন ব্যাগ নিয়ে এখানে দর্শন করে সিঁড়ি করে উঠে পড়ি, উঠে নেমে ঢাকা দিয়েছি। দেখেছো, দর্শন করতে আমার কোনো কভার হয়ে যাচ্ছে। খুব সুন্দর অনুভূতি। দাম কেমন আছে এখন? দাম এখানে 4টে রুটি 200 টাকা। 4টে রুটি 200 টাকা, তার সাথে তরকারি দেবে না? তরকারি দেবে না। হ্যাঁ, তরকারি আলাদা কিনতে হলে 100 টাকা পড়বে। তাহলে তারপরে আর খাবো কি করে? আমরা কি খেয়ে আছি? আমরা চিড়ে খেয়ে আসি, চিড়ে। আচ্ছা, তুমি এরকম ঠান্ডায় ওরম হচ্ছে কেন? প্রচন্ড ঠান্ডা পড়ছে নাকি? ভাবতে পারিনি এতটা ঠান্ডা হবে। টুপি কেনা হয়নি, যাই হোক এই জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। কি করবো, আমি চাদর নিয়ে বেরিয়ে এসেছি। চাদরে? হ্যাঁ, চাদর নিয়ে বেরিয়ে এসেছি, নাহলে তো এইসব অনুভব করতে পারবো না। দেখে এত সুন্দর লাগছে, ঘুমাতেও পারছি না। আচ্ছা, সেই থেকে আমি তো ঘুমানোর জন্য চেষ্টা করছি, ঘুমাতে পারছি না এত সুন্দর জায়গাতে। আর এখানে সাউন্ডটা খারাপ হতে পারে সবসময়। হেলিকপ্টার আসতেই আসে, লাফতে আছে এখানে দেখুন, অটোমেটিক হেলিপ্যাডে হেলিকপ্টার আসতেই আসে। এই দেখুন
এই দেখুন অটোমেটিক আসতেই আছে, দেখেছো? যাক, তোমার কিছু বলার থাকলে বলতে পারো। এই একটু পুজো রেখে দেওয়া আমার বলে- বিরাট পাচ্ছি। কি দেবো বলো? সকালে ঘুমিতে উঠলাম সকাল সকাল 4টের দিকে পুজো দেবো বলে। হ্যাঁ, আর এই বরফ দেখতে পাচ্ছেন, এটা বরফগুলো, এই বরফ গলা জলে আমি স্নান করেছি। কেমন লাগছে বরফগুলো চলে স্নান করলে? তা বলে চান করে যে আফসোস হচ্ছে এই যে পুজোটা দিতে পারছি না আমরা। হ্যাঁ, যে দেখতেছি যে কত লাইন, এই লাইন দিয়ে যদি আমরা পুজো দিই আমাদের বাড়ি যাওয়া হবে না। আমাদের না প্রচণ্ড লাইন, প্রচণ্ড সত্যি। কাল দুপুর- যা বলছে ভাইটা সত্যি প্রচণ্ড লাইন। কাল আমাদের এত 2 লাইন। ট্রেন আছে, 2 তারিখে ট্রেন আছে। 2 তারিখ আমাদের ট্রেন, আমাদের তো বাড়িও তো যেতে হবে না। তারপরে হ্যাঁ, হ্যাঁ, আসুন দেখাচ্ছি আমি কোন জায়গায় চান করেছি। এই দেখুন এই বরফ গলা এই বড় এখানে এখানে স্নান করেছে। প্রচণ্ড ঠান্ডা, এই তো দেখতে পাচ্ছ, জলে যে স্নান করবে তার মারা যেতে পড়তে হবে। একদম এই যে বরফ, কৈলাসের থেকে আসছে। এই যে জলটা আসছে একদম পুরো এখান থেকে বরফের এখান থেকে জলটা আসছে, এই যে এখান থেকে। এটা হচ্ছে কৈলাস পর্বত, তাই তো পিন্টু? হ্যাঁ, এটা কৈলাস পর্বত তো। পার হলেই এটা বরফ। হিমালয়ের পর্বত। হ্যাঁ? হিমালয় পর্বত। কৈলাস হচ্ছে মহাদেব, স্বয়ং মহাদেব সেখানে বসে আছে। হ্যাঁ, কৈলাস পর্বতে আমাদের মতো পাবলিক যেতে পারবে। এটা হচ্ছে হিমালয় পর্বত তাহলে। হিমালয়ের পর্বত। হ্যাঁ, তাহলে অনুভূতিটা কেমন লাগছে স্নান করতে গিয়ে? স্নান করতে গিয়ে খুবই কষ্ট হলো, হ্যাঁ। ঠান্ডা ভীষণ, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড বললে হবে না, প্রচণ্ড ঠান্ডা। প্রচন্ড ঠান্ডা। তাও জোর করে করলাম, করে পুজো দেবো বলে, সে পুজো তো দিতে পারছে না, এই আফসোস একটাই। এটা আমাদের গ্যাং চলে এসছে। ভাই অনুভূতি কেমন লাগছে সকালে উঠে? দারুণ। মাথাটা ভারী হয়েছে, মাথা ভারী হয়েছে, প্রচন্ড ঠান্ডা না এখানে, মাইনাস তো মাইনাস। -ডিগ্রি। এই যে 13 আমার তো সালে অভ্যাস নেই না। কি আছে? 13 সালে যে আপদ ছিল, হ্যাঁ, সেই যে আগে রাস্তা ছিল এখানে কেদারনাথ যাওয়ার হ্যাঁ। জন্য, ওই এই রাস্তাটা? রাস্তাটা আগে, ওই যে রাস্তাটা, ওই দেখা, ওই রাস্তাটা। হ্যাঁ, ওটাই ছিল আগেকার রাস্তা। 2013 সালে হ্যাঁ। সুনামির পর থেকে পরবর্তী রাস্তা হলো এই দিকটা, হ্যাঁ। ওই যে দেখি এই পাশ যেমন বর্তমান রাস্তায় এসে। বর্তমানে এই রাস্তাটা এই যে হ্যাঁ, এখন ভৈরব বাবার মন্দিরের উঠতে হবে ভৈরব আমাদের সেই বহুত উপরে। এই যে মন্দির, 1.5 কিলোমিটার এটাই তো মন্দির, ভৈরব বাবার মন্দির, এটা তো। হ্যাঁ, ভৈরব বাবার মন্দির। তার উপরে আছে হচ্ছে কি মন্দির ওটা? তার উপর কি মন্দির আছে আবার? বুদ্ধি না, কি একটা মন্দির আছে এদের বরফগুলো কত সুন্দর লাগছে, রোদ পড়ছে, ও দারুণ। হ্যাঁ দাদা, হ্যাঁ বলুন। আপনি বলুন কেমন লাগছে? প্রচণ্ড লাগছে, হেবি সুন্দর লাগছে। সকালের মৌসুমটা তো খুব সুন্দর। এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে, কি বলবো, আমি তো নিজের হাত পা কাজ করছে না। আর সকালবেলা উঠে স্নান করলাম, মনে করতে হবে হাত পা কেটে পড়ে যাচ্ছে। দেখুন হাত, কি বলবো, এই সামনে এত সুন্দর লাগছে, নিজের অনুভূতিটা জানাতে পারবো না। সত্যি কথা প্রচণ্ড ভালো লাগছে। যা হোক, এটাই দুঃখিত পুজোটা দিতে পারবো না। সত্যি কথা এটাই কষ্ট হচ্ছে, দর্শন করে চলে যেতে হবে। এটা প্রচণ্ড, তার মানে ভিআইপি ছেড়ে দিচ্ছে, আমাদের মতো সাধারণ মানুষ যেতে পারবে না। কেন ভিআইপি প্রচণ্ড ছেড়ে দিচ্ছে। এখন এখানে কথা বলতে পারছি না, মানে হেলিপ্যাড আছে তো, অটোমেটিক আসতেই আছে। সাউন্ডটা খুব খারাপ হতে পারে, তা কিছু মনে করবে না। ওখানে দেখুন হেলিপ্যাডে হেলিকপ্টার লাফতেই আছে অটোমেটিক, তা সাউন্ড খারাপ হলে কেউ কিছু মনে করবেন না। আমরা এখন চেষ্টা করব, নতুন ব্লগ আমাদের এটা ফার্স্ট ব্লগ, আমরা চেষ্টা করব সব কিছু, সব জায়গায় একটা মন্দিরেতে যাওয়ার চেষ্টা করব, সব ভিডিও আপনাদের দেখাবো। আপনারা সাপোর্ট করবেন, এটাই চাই, আপনারা সাপোর্ট করবেন। টাটা।